পুরুষদের মতো মহিলাদেরও জিহাদ ফরজ। মহিলাদের জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কি জিহাদ বলছে? জিহাদ কুন্না আল হজ, আল হজ ওয়াল উমরা কোনো বর্ণনা আসছে। মহিলাদের বড় জিহাদ হচ্ছে হজ করা। আমাদের দেশে তথাকথিত মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে কয়েকটা দল, জানেন তো? হ্যাঁ, এরা লম্বা লম্বা লাঠি নিয়ে থাকে, মেয়েরা আপনাকে মারার জন্য প্রস্তুত আছে, আপনি বিরোধিতা করলে আপনার মাইর দিবে একটা ধরে। তো এইগুলি হচ্ছে ভ্রান্ত পথভ্রষ্ট। মেয়েদের জন্য আল্লাহ জিহাদ ফরজ করেন নাই, কোনোভাবেই করেন নাই। হ্যাঁ, আত্মরক্ষামূলক কেউ তাকে আক্রমণ করে সে তাকে ফিরাইতে পারবে, এটা ঠিক আছে, কিন্তু তথাগত জিহাদে যাইয়া কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এগুলি হলো ফালতু কাম। এগুলি করে কিছু মেয়েরা ইউরোপ আমেরিকা থেকে ইয়াতে গেছিল, বদমাশি করতে গেছিল সিরিয়াতে, বদমাশি করে শেষ পর্যন্ত জীবন শেষ করে গেছে। কিসের জিহাদ করছে? বদমাশি করতে। এই মানুষগুলো ওখানে যারা যায় এরা হচ্ছে বদমাশ টাইপের মানুষ। এদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কোনো অনুমতি নেই। ইসলাম মেয়েদেরকে নামাজ পড়তে যেখানে বলছে তার একান্ত রুমে, তার একান্ত রুমে নামাজ পড়া উত্তম থেকে মসজিদের বাইরের জায়গা থেকে, বাইরে মানে ঘরের বাইরের জায়গা, দেহলিজ থেকে মসজিদে পড়ার থেকে ওখানে পড়া উত্তম। এর অর্থ হচ্ছে মেয়ের জন্য যত ঘরে থাকা তত বেশি উত্তম। সেখানে তারা নিয়ে আপনি বাড়ি করতেন জিহাদের জন্য, কোন ব্যক্তি করেছে তার জিহাদ তার উপর ফরজ। রাসূল যেখানে বলেছেন জিহাদ আফদালু জিহাদ কুনালা, উত্তম জিহাদ তোমাদের জন্য হজ, তোমাদের জন্য হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা দিলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদাল আমাল, ইয়া রাসূলুল্লাহ জিহাদ তো সবচেয়ে শ্রেষ্ঠ আমল দেখতে পাচ্ছি, আফলা নুজাহিদ, আমরা কি জিহাদ করবো না? ফকিহা মহিলা ফকিহা ছিলেন না, আল্লাহু আকবার। আমাদের মা, তিনি সাংঘাতিক ফিকহ জানতেন। এমন এমন প্রশ্ন তিনি জীবনে করেছেন যেগুলো অন্যদের মাথায় আসেনি, সারা জীবনের জন্য এই প্রশ্ন উনি করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদ কুন্নাল হজ লাকুন্না জিহাদুল্লাহ কিতালা ফি, তোমাদের একটা জিহাদ আছে, তবে মারামারি নেই। সেটা কি? এটা হচ্ছে তোমাদের হজ উমরা, হজ উমরা। মহিলার জন্য এটা সবচেয়ে বড় জিনিস। কেন? এটা আমি দেখেছি হজের সমাজে মহিলাদের কি কষ্ট হয়, সুবহানাল্লাহ। পুরুষ মানুষ ইচ্ছা করলে গায়ে দুটা কাপড় একটা একটু নামাই দিয়ে বসলো, নিচেরটা তো খোলা যাবে না, উঠটা একটু নামাইতে পারে, আবার উঠে ফেললো, আবার উঠে ফেললো, এরকম করলো, মেয়ে কই যাবে? তার যে অবস্থা, কঠিন অবস্থা হয়ে যায়। তার বাথরুমের অবস্থা, যাওয়া চাওয়া আসা, তোয়াফ করা, তাকে যে নিচ্ছে তার যে কত সওয়াব হচ্ছে কল্পনার বাইরে, কারণ সে কষ্ট করতেছে তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী হজ যাচ্ছে, আমি জিহাদ যাচ্ছি। যাও, ও স্ত্রীর সাথে যাও, তোমার এখানে জিহাদ যাওয়া দরকার। কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। অথচ তখনকার জিহাদ ছিল সাংঘাতিকভাবে ফরজ আইন, তখন রাসূল তাদেরকে আলাদা করেছেন। এর অর্থ হচ্ছে মেয়েদের জিহাদ হচ্ছে হজ এবং উমরা, হজ এবং উমরা, এর বাইরে কোনো জিহাদ নেই মেয়েদের। মহিলা যাবে কিনা, কোনো জিহাদে যেতে পারবে কিনা, এটা হলো প্রশ্ন। রাসূলের যুগে কোনো কোনো মহিলা যারা যাইতেন, সাহসী মহিলা ছিলেন, তারা যাইতেন, সাথে যেতেন, এবং তারা কি করতেন, যে সরাসরি জিহাদ করতেন না, কি করতেন, সহযোগিতামূলক। তাদেরকে বলা, আপনি দেখছেন যে ওই এইড বক্স, যেটাকে বলে আর কি, ফার্স্ট এইড বক্স, তারা রুগীদেরকে সেবা করতেন, পড়ে গেলে তাকে দেখা দিতেন, কাদেরকে রক্ত উচ্চ পড়লে এখানে বন্ধ করে দিতেন, পট্টি বেঁধতেন তাদের, তাও নার্সিং কাজটা করতেন, অতিরিক্ত কাজ নয় যেটাকে জিহাদের কাজ, ওই কাজটা করতেন না। কিন্তু বর্তমান সময়ে এটা নিরাপদ না। তখনকার দিনে মেয়েদের প্রতি তাদের লোভ লালসা ছিল না। বর্তমান সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত হয় মেয়েরা। কোথাও যুদ্ধ লাগলে সেখানে মেয়েদেরকে সবচেয়ে আগে তারা সবাই অ্যাটাক করতে চেষ্টা করে। সুতরাং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের ওস্তাদরা একটা কথা বলেছিলেন যে একটা সময় ছিল মানুষ টাকা পয়সার প্রতি বেশি আগ্রহ ছিল, মানে মায়ের টাকাটা নিত, আর কিছু নিত না, মেয়েদেরকে মেয়ের টাকাটা নিয়ে নিত, কাপড়টা নিয়ে নিত। এখন সব দিয়ে আরো অন্যায়টা করতে চায় বেশি, বুঝছেন না? আপনার কথাটা সুযোগ পাইলে বোঝা গেল এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার ইজ্জত আবরুর হেফাজত করা। তাকে জিহাদের ময়দানে তথাকথিত এই সেবার নামে নেওয়া যাবে না, এই সেবার নামে নেওয়া যাবে না, বরং তাকে ঘরে রাখতে হবে, তাকে হেফাজত করতে হবে। যে ব্যক্তি তার দায়িত্বে আছে তার উচিত হবে তাকে কখনো ঘর থেকে বের হওয়ার আগে জিজ্ঞাসা করতে, হাজারবার চিন্তা করবেন যে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার ফুফু, আমার খালাম্মা, এরা কি আসলে নিরাপদ থাকবে কিনা। যদি নিরাপদ না থাকে তাকে সাজাতে হবে যে কোনো কাজ যাচ্ছেন তো আপনি সাথে নেন আমাকে, অথবা কাউকে সাথে দেন, নাহলে আপনি নিষেধ করবেন যে আপনি নিরাপদ না, আপনি যাবেন না। কারণ নিরাপত্তা বড় জিনিস। ইসলামের 5টি মৌলিক জিনিসকে হেফাজত করতে বলেছে, এর মধ্যে একটা হচ্ছে নিজের আত্মমর্যাদার নিরাপত্তা, এটা নিরাপত্তা রাখতেই হবে।